আখের রসে একটু মিষ্টির রস মেশালে কি হবে? এমনিতে আখের রস মিষ্টি হয়, অর্ধেক গ্লাস আখের রসে মিষ্টির রস মিশিয়ে দিলে কেউ বুঝতেও পারবে না, আর কেউ অসুস্থও হবে না। তাই এ ব্যাপারে আমাকে চিন্তাও করতে হবে না। আরে হারান, আমাকে এক গ্লাস আখের রস দে তো। হ্যাঁ, এই নাও তোমার আখের রস। বাহ হারান, তোর আখের রসের মতো এত সুস্বাদু আখের রস পাওয়াই যায় না। খুব সুস্বাদু আর সস্তা। তা তো ঠিক, এত কম দামে কেউ দেবে না। আমি 10 টাকা গ্লাস বিক্রি করছি, 10 টাকায় তো কিছুই পাবে না। হ্যাঁ, সে তো ঠিক, তুই ঠিক কথাই বলেছিস। তাই তো তোর কাছে এত লোক খেতে আসে। ঠিক আছে, এই নে তোর টাকা ধর। এক গ্লাস আখের রস কত করে দিচ্ছ? এক গ্লাস আখের রস 10 টাকা। কি, 10 টাকা? এত কম দাম? ঠিক আছে, আমাকে দাও তো। হ্যাঁ, এই নে, ধর তোর এক গ্লাস আখের রস। এই আখের রস এত মিষ্টি, মনে হচ্ছে যেন মিষ্টির রস খাচ্ছি। কি বাজে কথা বলছিস? আগে কোনোদিনও আখের রস খেয়েছিস? আখের রস তো মিষ্টি হয়। হ্যাঁ মানছি, আখের রস মিষ্টি, কিন্তু এত মিষ্টি হয় না। এ তো পুরো মিষ্টির রস। কি উল্টো পাল্টা কথা বলছিস? আমার দোকানের আখের রস যদি না তোর পছন্দ হয়, তাহলে 10 টাকা আর দিতে হবে না। এইটা 10 টাকার ব্যাপার নয়, কথাটা হচ্ছে আখের রস নিয়ে। যা যা, তোকে আর টাকা দিতে হবে না। দোকানের নামে বাজে কথাও বলতে হবে না। না, আমি আখের রস খেয়েছি যখন, টাকাটা দেবই। এই নাও তোমার টাকা। কতজন এই গরমে আখের রস খাচ্ছে? আমার তো আখের ক্ষেত আছে। আমি এই আখের ক্ষেতে আখ বিক্রি করার বদলে যদি আখের রস বিক্রি করি তাহলে খুব ভালো হতো। আখের রস খেয়ে যাও, আখের রস। আরে, তুই কিছুদিন আগে আমার কাছে আখের রস খেয়েছিলিস, আজ তুই নিজেই দোকান খুলেছিস। তোমার কি হয়েছে? আমি যেখানেই দোকান করি। আর একটা কথা, আমি কিন্তু জানি তুমি আখের রসে কিছু একটা মেশাও, কারণ আখের রস এত মিষ্টি হয় না। তুমি দেখবে আমি যখন কিছু না মিশিয়ে বিক্রি করব, তখন কত লোক দিনে খেতে আসবে। প্রথম দিন তো বেশি ভেবে নিয়েছিস, 2 দিন হয়ে যাক, তুই সব বুঝে যাবি। যাই হোক, আমি কোনোদিনও আখের রসে কিছু মেশাবো না। যদি সবাই জানতে পারে তাহলে সবাইকার বিশ্বাস উঠে যাবে। দেখেছিস হারান, তোর দোকানের সামনে একজন আখের রস বিক্রি করছে। ও জেনে আমার লাভ নেই, আমি তো সততার সাথে আখের রস বিক্রি করি, কিছু মেশাই না আখের রসে। কে কি দোকান খুলেছে তা জেনে আমার কোনো লাভ নেই। তুমি আমার গ্রাহক, তুমি যদি খুশি থাকো তা আমার জন্য ভালো। হ্যাঁ, তোর আখের রসের ব্যাপারে কোনো কথা হবে না, এই জন্য তো সব লোক তোর কাছে খেতে আসে। দেখবে, আমার আখের মতো এত সুস্বাদু ও মিষ্টি ওর আখের রস হবে না। এসেছে আমার খদ্দের ভাঙাতে, একটাও খদ্দের আসবে না, আমার সঙ্গে টক্কর নিতে এসেছে। আজকে তো একজনও আমার দোকানে আখের রস খেতে এলো না। এরকম চলতে থাকলে তাহলে কিভাবে হবে? কেউ তো বুঝতেই পারবে না আমার আখের রসের স্বাদ কেমন। কালকে একটা কাজ করব, কালকে আমি সবাইকে বিনে পয়সায় আখের রস দেব, তারপরে সবাই আমার দোকানে খেতে আসবে।
খেয়ে যাও একদম বিনামূল্যে আখের রস খেয়ে যাও, স্বাদে অতুলনীয়। কি রে শুনেছিস অরূপ, বিনে পয়সায় গোবিন্দ আখের রস দিচ্ছে? খেয়ে আসি চল। হ্যাঁ চল খেয়ে আসি। আমাদের আখের রস দাও তো। তোমার আখের রস মিষ্টি নেই, একদম কম মিষ্টি। হ্যাঁ তুই ঠিক বলেছিস, হারানের আখের রসের মতো অতটা মিষ্টি নয়। আজকে বিনা পয়সায় দিয়েছে বলে খেয়ে নিলাম, কাল থেকে আবার হারানের কাছেই যাব। ঠিক আছে, আমিও দেখব ও কতদিন পর্যন্ত বিনে পয়সায় আখের রস দিতে পারে। যখন থেকে টাকা নেবে তখন আবার সবাই আমার দোকানে আখের রস খেতে চলে আসবে, তখন বুঝবে দোকান চালানো কত কষ্ট। আজকে তো কেউ আমার কাছে আখের রস খেতেই এলো না। কালকে যখন বিনামূল্যে দিয়েছিলাম তখন তো সবাই খেতে এসেছিল, আজ কেউ খেতেই আসেনি। আমি কতদিনই বা বিনে পয়সায় দেব? আমিও তো টাকা কামানোর জন্যই দোকানটা খুলেছি। দাদা, আমাকে এক গ্লাস আখের রস দাও তো। হ্যাঁ, এটাই হলো আসল আখের রস। হ্যাঁ দাদা, এইটা হলো আসল আখের রস, এতে কোনো কিছু মেশানো নেই। হ্যাঁ, আমি জানি এটাই সম্পূর্ণ ভেজাল মুক্ত আখের রস। আর হারানের আখের রস তো খুব মিষ্টি, নিশ্চয়ই কিছু মিশায়। হ্যাঁ, আমিও একবার খেয়েছিলাম, প্রচুর মিষ্টি। কি জানি তবুও লোক কেন ওর দোকানে খেতে যায়। তুমি কোনো চিন্তা করো না, তোমার দোকানেও লোক আসবে। আচ্ছা, একটা ব্যাপার, এই হারান নিজের আখের রসে কি মেশায় সেটা আমাকে কালকে দেখতে হবে। আমাকে এক গ্লাস আখের রস দাও তো। আমাকে এক গ্লাস আখের রস দাও তো। আমি এখান থেকে সব দেখতে পাচ্ছি ও আখের রসে কি মেশায়। হারান এখানে আগেই মিশিয়ে রেখেছে যাতে আখের রস মিষ্টি হয়। বল, তুই আখের রসে কি মিশিয়েছিস? কি ভুলভাল বলছিস, এইটা আখের রস, আমি কোনো কিছু মেশাই না। আর তুমি দোকানের সামনে দাঁড়াও তো, না হলে তোমাকে কিন্তু আখের রস দেব না। কেন পাশে দাঁড়াতে পারবো না? তুই নিশ্চয়ই বাজে কিছু করছিস যাতে সবাই জেনে যেতে না পারে। তুমি কি সব আজে বাজে বকছো? এ তো খুব ভালো লোক, আমরা অনেক দিন ধরে এর কাছে আখের রস খাচ্ছি। আমরা কত বছর ধরে খাচ্ছি জানিস, আর তুই একবার খেয়ে বলে দিচ্ছিস এটা বাজে। তোমরা আমার কথা বিশ্বাস করছো না? ঠিক আছে, তোমরা ওকে বলো সবার সামনে আখের রস দিতে। যদি মিষ্টি হয় আমি তাহলে চলে যাব, আর যদি না হয় তখন ওকে বলতে হবে ও আখের রসে কি মিশিয়েছে। আমি কেন তোর কথা শুনবো? এবার যাই হোক, আমাকে সবার সামনে আখের রস বার করতেই হবে। কি রে হারান, কি ভাবছিস এত? তুই তাড়াতাড়ি রস বার কর, আর এই লোককে ভুল প্রমাণ করে দে। এ কি দিয়েছিস? এটা তো খুব কম মিষ্টি। হ্যাঁ, এই রকম তো তুই আমাদের আখের রস দিস না। মনে হয় আজ আখটা ভালো ছিল না, তাই কম মিষ্টি। আখের কিছু হয়নি, তুই শুধু কোনো কিছু চালাকি করতে পারিসনি। তুই বল, আখের রসে তুই কি মিশিয়েছিস? তুই যদি না বলিস তাহলে কিন্তু আমরা তোর সব জিনিস দেখব। আমরা দেখবো তুই কি মেশাস। আমাকে তোরা ক্ষমা করে দে, আমি আখের রসে মিষ্টির রস মিশাই, কিন্তু এইটা
শরীরের পক্ষে ক্ষতিকর নয়। শুধু আখের রস যাতে একটু মিষ্টি হয়ে যায় তাই এরকম করতে। তাই তো বলি, শুধু তোর দোকানের আখের রস এত মিষ্টি হয় কেন? দেখ হারান, আজ থেকে তোর দোকানে আর আখের রস খাবো না। তুই আজ মিষ্টির রস মিশিয়েছিস, কাল লোভে পড়ে আরো বাজে কিছু মেশাবি না। তোকে আর বিশ্বাস করা যাচ্ছে না। ও, তুই এইসব তাহলে করেছিস? আমি তোর বাজে কিছু করিনি। তুই যেমন লোক ঠকিয়েছিস, তাই আমি সবার সামনে তোর আসল রূপ ধরিয়ে দিলাম। কিন্তু তোর কি? আমি যেই রকম বিক্রি করি। কেন নয়, আমিও তো আখের রস বিক্রি করি। আমার আখের রস খেয়ে ওদের কম মিষ্টি লাগে। আমারও তো ওদের জানানো দরকার কোনটা ভালো আর কোনটা ভালো নয়। এবার তুই দেখবি সবাই আমার দোকানে আখের রস খেতে আসবে, কেউ আর তোর দোকানে খেতে যাবে না। এবার তোকে সবাইকে বিশ্বাস করাতে হবে, আর তুই খুশিই থাক, কারণ কেউ তোর গায়ে হাত তুলেনি। এইসব ব্যাপারে লোক তো মেরে পুরো তোর হিসাব চুকিয়ে দিত, তুই তো পুরো বেঁচে গেলি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি যেহেতু লোক ঠকিয়েছি, আমাকে তার ফল ভুগতেই হবে। এবার থেকে আমি আর লোক ঠকাবো না, পুরো সৎ উপায়ে ব্যবসা করব। লোক কম হলেও হবে।